গল্পের পেছনে সবসময় একটা গল্প থাকে, সেই গল্পে অনেক কষ্ট লুকিয়ে থাকে। আসসালামু আলাইকুম আমার প্রিয় কলেজের বন্ধুরা, আমি গরিব বলছি, রিয়েলিটি মাইনে নয়, এটাই বাস্তব। একদমই ভিন্ন আলোচনা, আশা করি ভালো লাগবে। আলোচনাটা হচ্ছে ঢাকা শহরের অধিকাংশ কেয়ারটেকাররা রাতে ভালো করে ঘুমায় না। থেকে দুঃখজনক বিষয় হলো অধিকাংশ কেয়ারটেকাররা হয়ে থাকে একদম বৃদ্ধ বয়স। ভাবা যায় জীবনের শেষ সময়গুলো তারা কাটিয়ে দিচ্ছে একদম রবটের মতো। রাত 3টায় পানির মোটর ছাড়তে হচ্ছে, আবার খেয়াল রাখতে হচ্ছে পানি যেন উপচে না পড়ে। এই সময় তাদের রাতে খেয়ে দিয়ে একটা খিলিপান খেয়ে ঘুমানোর কথা ছিল। বাস্তবতা তাদের টেনে এনেছে এমন এক রোবটিক শহরে যেখানে কোনো বৈচিত্র্য নাই। আমি যে কয়দিন শেষ রাতে ঘুমাতে গেছি অবাক হয়ে খেয়াল করেছি, প্রতিটা দিন সিটি কর্পোরেশনের কিছু মানুষ সারা রাত শহরের রাস্তার ময়লা আবর্জনা পরিষ্কার করে জীবন কাটিয়ে দিচ্ছে। এই যে আমরা সকালে ঘুম থেকে উঠে একটা ফ্রেশ চল দিচ্ছি, 2 ওয়ে রোডের পার দিয়ে গল্প করতে করতে দিন পার করছি, এর পেছনে অনেক সাধারণ মানুষের রাত জাগার গল্প আছে, অনেক পরিশ্রম আছে। এটিএম বুথের সিকিউরিটি গার্ড, সরকারি হাসপাতালে কটমটে চেহারা নার্স, এমার্জেন্সিতে থাকা সম্মানীয় ডাক্তারগুলো, তলির সিএনজি চালকগুলো কত শত রাত না ঘুমিয়ে কাটিয়ে দিছে, তার হিসেব তাদের নিজেদের কাছেও নেই। আমরা আমাদের সমগ্র জীবনে খুব কাছের মানুষদের যত রেসপেক্ট দিয়েছি তার 0.005% যদি এই সব মহান মানুষদের দিতাম তাহলে 4-5টা অনেক সুন্দর হয়ে যেত। আজকে মনে হতো ঘন নীল। গল্পের পেছনে সবসময় একটা গল্প থাকে, সেই গল্পে অনেক কষ্ট লুকিয়ে থাকে। শুধু গল্প পড়েই আমরা জীবনের অধিকাংশ দিন পার করে পিছনের গল্পটা জানা হয় না। ভিডিও দেখার জন্য অনেক অনেক থ্যাংক ইউ। সামনের দিকে আরো ভিডিও দেখবেন, লাইক কমেন্ট করবেন। এখনকার মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো